সুসময়েও ভিন্নমাত্রিক চ্যালেঞ্জে বিএনপি শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক এম আব্দুল্লাহ। একসময় ম্যাগাজিনের বেশ কদর ছিল। সপ্তাহান্তে প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিনের প্রচুর পাঠক ছিল, প্রভাবও ছিল। ব্যক্তিগত আর্কাইভ হাতড়াতে গিয়ে ইত্তেফাক গ্রুপের সাপ্তাহিক রোববারের একটি কপি সামনে এলো। ১৯৮১ সালের ৫ জুলাই প্রকাশিত। কাভার স্টোরি বা প্রচ্ছদ রচনার শিরোনাম ছিল বিলুপ্তির পথে বিএনপি। ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শাহাদাত বরণের ৩৫ দিনের মাথায় এ কাভার স্টোরি করেছিল সাপ্তাহিকটি। তাতে নানা যুক্তি ও সমীকরণ তুলে ধরে বলার চেষ্টা করা হয়েছিল প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবর্তমানে বিএনপি টিকবে না। সে ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছিল অচিরেই। ৩ বছরেরও কম বয়সী শিশু বিএনপি শুধু টিকেই যায়নি, গৃহবধূ বেগম খালেদা জিয়ার দৃঢ় চেতা, নিরাপোষ ও দূরদর্শী নেতৃত্বে এগিয়েছে দুর্দান্ত গতিতে। দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করে এক দশকের মাথায় ১৯৯১ সালে বিপুল জনসমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল। বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, মুসলিম লীগ হয়ে যাবে, বিএনপির নেতাকে ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন এমন আওয়াজ উঠেছে বিভিন্ন সময়। ১১১-এর পর তো খালেদা জিয়াকেই মাইনাস করে দলকে অস্তিত্বের সংকটে ফেলা দুরভিসন্ধি করা হয়েছিল। অনেকে দলটির ভবিষ্যৎ নেই বলে তাচ্ছিল্য ভরে হরেক রকম মন্তব্য করেছিলেন, দিস্তায় দিস্তায় লিখেছেন। কিন্তু বাস্তবতা হলো শহীদ জিয়া প্রতিষ্ঠিত দলটি টিকে আছে নানা ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই, উত্থান পতন আর ভাঙা গড়ার খেলা মোকাবেলা করে। ১ সেপ্টেম্বর ৪৭-এ পা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পূর্ণ যৌবনে উপনীত হয়েছে। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয় দেশের অন্যতম বৃহৎ মধ্যপন্থী এই রাজনৈতিক দলটির। ৪ বার রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি এমন এক সময় ৪৭-এ পা রাখছে যখন ১.৫ যুগের ঘোর অমানিসা কাটিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতছানি দিচ্ছে, স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। ১ বছর আগে ঘটে যাওয়া ছাত্র জনতার অবিস্মরণীয় এক অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছে। ১.৫ যুগ ধরে বলতে গেলে সবকিছুই ছিল বিএনপির প্রতিকূলে। ভয়াবহ দুঃস্বপ্নের ১১১-এর পর সেনা সমর্থিত শাসনে পর্যুদস্ত হয়। ২০০৮ সালের মঈন ফখরুদ্দিনদের সঙ্গে আওয়ামী লীগের বোঝাপড়ায় পাতানো নির্বাচনে ভরাডুবির মুখোমুখি হতে হয়। তারপর অবর্ণনীয় নিপীড়ন নির্যাতন চালিয়ে নিঃশেষ করে দিতে রাষ্ট্রীয় স্বৈর শক্তির সর্বাত্মক আয়োজন চলেছে। ২০১৩ সালে বর্জিত ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের নিশি ভোট আর ২০২৪ সালের ডামি নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতার চৌহদ্দি থেকে অনেকটা দূরে চলে যায়। নেতাকর্মীরা অনেকটাই হতাশাগ্রস্ত ও হতোদ্যম হয়ে পড়েন। খোদ শীর্ষ পর্যায়ে হতাশার ছায়া পড়তে দেখা যায়। ২৪-এর ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের অন্য অনেক দলের মতো বিএনপিও কিছু সুবিধা ইতিমধ্যেই পেয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিধিনিষেধের শৃঙ্খল মুক্ত হয়েছেন, কারাবন্দী নেতারা মুক্তি পেয়েছেন, নিপীড়নমূলক মামলাগুলোর নিষ্পত্তি হচ্ছে এবং হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েশি সাজার রায়গুলো বাতিল হয়েছে, তার বক্তব্য প্রচারের উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠেছে, মিডিয়ার প্রাপ্য প্রচার সুবিধা পাচ্ছে। প্রশাসনেও বিএনপির মতাদর্শের অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বুক ভরে শ্বাস নিতে পারছেন দলের নির্যাতিত নেতাকর্মীরা, বাসাবাড়িতে ঘুমাতে পারছেন। মামলার জালে আটকে তছনছ হয়ে যাওয়া লাখো জাতীয়তাবাদী পরিবারে স্বস্তির সুবাতাস বইছে। টানা প্রায় ১৯ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি ও জিয়া পরিবার এখনও বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার কেন্দ্র। দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী জাতীয়তাবাদী আদর্শ আর উন্নয়ন, উৎপাদন ও জনগণতান্ত্রিক রাজনীতি বিএনপির মূল শক্তি। সে আদর্শ থেকে খানিকটা বিচ্যুতি ঘটেছে এমন অভিযোগ ও আক্ষেপ করছেন দলের কোনো শুভাকাঙ্ক্ষী। দেশ মৌলবাদের অভয়ারণ্য হওয়ার শঙ্কা কিংবা অতিমাত্রায় বাম প্রেম ভুল বার্তা দিচ্ছে। যদিও বিএনপির নীতি নির্ধারকরা আদর্শিক বিচ্যুতির অভিযোগ কবুল করতে নারাজ। গত বছরে ছাত্র জনতার অভাবনীয় অভ্যুত্থানের আগে বাংলাদেশের অবস্থা যেমন ছিল, ঠিক তেমনি প্রায় ৫ দশক আগে ৭৫-এর আগস্টে বিপ্লব পূর্ব দেশে ছিল ব্যাপক দুর্নীতি, অরাজকতা ও অস্থিরতা। ক্ষোভ, হতাশা, বঞ্চনা আর সীমাহীন বৈষম্য গ্রাস করেছিল। একদলীয় দুঃশাসনে পিষ্ট অতিষ্ঠ জনগণের দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
1975 সালের 25 জানুয়ারি একদলীয় বাকশাল শাসন কায়েমের পর রুদ্ধ হয়েছিল বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগ এবং সংবাদপত্রের স্বাধীনতা, যেমন হয়েছিল সদ্য পতিত শেখ হাসিনা সরকারের 3 মেয়াদেও। 75-এর 15ই আগস্ট রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। তারপর 3 নভেম্বর প্রতিবিপ্লব এবং তার ধারাবাহিকতায় 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সূচনা। সেদিন সিপাহী জনতার মিলিত সমর্থনে স্বাধীনতার ঘোষক ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তম দেশ পরিচালনার দায়িত্ব পান। তখন দেশের অবস্থা ছিল ভয়াবহ। দুর্দান্ত সাহসিকতায় ভর করে দৃঢ় ও বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুজ্জ্বল রেখে দেশ গঠনে আত্মনিয়োগ করেন তিনি। আর তখন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাগিয়ে তুলতে প্রয়োজন পড়ে একটি প্ল্যাটফর্মের। এক্ষেত্রে দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা জিয়াউর রহমান তার শাসনকে দ্রুত অসামরিকীকরণের লক্ষ্যে 1977 সালে 30 এপ্রিল 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন। এ সময় তার পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে করা হয় দলের আহ্বায়ক। জাগো দল গঠনের পর একই বছর জাতীয়তাবাদী ফ্রন্ট নামে আরেকটি রাজনৈতিক জোট গঠিত হয়। 1978 সালের 3রা জুন অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ফ্রন্টের পক্ষ থেকে 13 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এই নির্বাচনে জেনারেল ওসমানীকে হারিয়ে বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন জেনারেল জিয়াউর রহমান। নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে অভিষিক্ত হওয়ার পরই জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিলুপ্ত ঘটে জাগো দল ও ঐক্যফ্রন্টের। ঘোষিত 19 দফাকে নবগঠিত বিএনপির মূল আদর্শ হিসেবে ধরা হয়। জিয়াউর রহমান প্রথমে দলের আহ্বায়ক এবং পরে চেয়ারম্যান হন। প্রথম মহাসচিব হন অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। মুক্ত দ্বার নীতি গ্রহণ করে দলকে ব্যাপক ভিত্তিতে একটি জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম হিসেবে রূপ দিতে জিয়াউর রহমান দক্ষিণপন্থী ও বামপন্থী মতাদর্শের রাজনীতিবিদদের স্বাগত জানান। তখন দলের 45%-এরও বেশি নেতাকর্মী ও সদস্য ছিলেন রাজনীতিতে নবাগত ও তরুণ। দলের প্রধান লক্ষ্য ঘোষণা করা হয় অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক অভিযাত্রা, বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ও জনগণের মধ্যে স্বনির্ভরতার চেতনা সৃষ্টি। পাশাপাশি 4টি মূলনীতি ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতিষ্ঠাকালে গোটা জাতি ছিল বিভক্ত, আর এই বিভক্তি ছিল ডান, মধ্য ও বাম ইত্যকার রাজনৈতিক দর্শনের ভিত্তিতে। শুধু নয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বা করেনি, কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে শক্তি হিসেবেও। ফলে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সংস্কৃতি সেবীর মতো সামাজিক শক্তিগুলো বিভক্ত হয়ে পড়েছিল। আমলা এমনকি সামরিক বাহিনীও মতাদর্শে প্রভাবিত হয়ে পড়ে। রাষ্ট্রপতি জিয়া বিএনপি গঠনের প্রধান লক্ষ্য ছিল এ বিভাজন দূরীকরণ এবং গোটা জাতি যেন ঐক্যবদ্ধ হয়ে একক সত্তা হিসেবে কাজ করতে পারে, সেজন্য বিবদমান গোষ্ঠী ও উপদলের একত্রীকরণ। জিয়াউর রহমান শুধু তার প্রতিষ্ঠিত দল নয়, বাকশালের কারণে বিলীন হয়ে যাওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও প্রকাশ্যে রাজনীতি সুযোগ করে দেন। বিলুপ্ত হওয়া আওয়ামী লীগকেও নিজ নামে রাজনীতি করার পথ সুগম করে দেন। আজন্ম বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করেই পথ চলতে হয়েছে বিএনপিকে। দল গঠনের মাত্র 2 বছরের মাথায় কতিপয় দেশদ্রোহী বিপথগামী সেনার হাতে প্রাণ দিতে হয় ইতিহাসের সফল এবং নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে। তারপর দলের হাল ধরেন গৃহবধূ বেগম খালেদা জিয়া। স্বৈর শাসনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ে আপোষহীন ভাবমূর্তি গড়ে ওঠে তার। 90-এ গণ অভ্যুত্থানে বিজয়ী হয়ে নির্বাচনের মাধ্যমে সরকারের নেতৃত্ব দেন। বস্তুত আধিপত্যবাদীদের বিরুদ্ধে অপরিমেয় দেশপ্রেম কাল হয়ে দাঁড়িয়েছে দলটির। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2 মেয়াদে ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়নে যেমন অবদান রেখেছে বিএনপি, তেমনি দেশি বিদেশি ষড়যন্ত্রে বিপর্যয়ের মুখেও পড়েছে বারবার। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সামনে চ্যালেঞ্জগুলো অভিনব ও অভূতপূর্ব। যে কয়টি নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে সেগুলোর সঙ্গে এবারের নির্বাচনের ঢের তফাৎ রয়েছে। 1991, 1996 ও 2001 সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী ভোট বিএনপির ধানের শীষে পড়েছে। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ভোটাররাও আওয়ামী লীগ ঠেকাতে বিএনপিকে বেছে নিয়েছেন। এর মধ্যে 1991 ও 2001 সালে বিজয়ী হয়ে ক্ষমতার স্বাদ পেয়েছে শহীদ জিয়ার দল। 1996 সালে জয় না পেলেও ইতিহাসের সর্ববৃহৎ বিরোধী দল হতে পেরেছে। সামনে নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, ফলে কাছাকাছি মতাদর্শের বিকল্প থাকছে ভোটারদের সামনে।
এবার দলের নেতাকর্মীদের বাইরে পপুলার ভোট টানতে বিএনপিকে প্রমাণ করতে হবে জাতীয়তাবাদী ও ইসলামপন্থী মতাদর্শের রাজনীতিতে তারাই শ্রেষ্ঠ ও নির্ভরযোগ্য। অর্থাৎ এবার প্রায় সম মতাদর্শের বিকল্প রয়েছে ভোটারদের সামনে। আওয়ামী লীগ স্বনামে নির্বাচনে অংশ নিতে না পারলেও তাদের ভোট কোন বাক্সে যায় এবং ভোটের বাক্সে তাদের কী প্রভাব পড়ে সেটিও বিএনপির সামনে অন্যতম চ্যালেঞ্জ। এছাড়া ১.৫ দশক ধরে ভোট দিতে না পারা প্রায় ৪০% তরুণ ভোটার কি করবে সেটাও অজানা। নির্বাচনী ব্যবস্থা তছনছ হয়ে যাওয়ায় ভোটের মানচিত্র বর্তমানে কেমন রূপ নিয়েছে তা কারো জানা নেই। বিভিন্ন জরিপ বলছে প্রায় অর্ধেক ভোটার মন খুলে বলছেন না আগামী নির্বাচনে কাদের ভোট দেবেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন ও চ্যালেঞ্জের হবে তা বলাই বাহুল্য। অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি এরই মধ্যে অনুধাবন করেছেন। বিভিন্ন বক্তব্যে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, আগামী নির্বাচন যতটা সহজ হবে ভাবছেন ততটা সহজ নয়। প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ মুক্ত রাজনীতিতেও বিএনপির পথ একেবারে কুসুমাস্তীর্ণ নয়। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে স্বাভাবিক রাজনীতিতে হাল ধরবেন এমন আশা ছিল অনেকের মনে। কিন্তু ঢাকা ও লন্ডনের চিকিৎসার পর রাজনৈতিক এবং সাংগঠনিক পর্যায়ে বেগম খালেদা জিয়ার সক্রিয়তা প্রত্যাশার চক্রে ঘুরপাক খাচ্ছে। সাজা ও মামলার খড়গ থেকে এরই মধ্যে মুক্ত হয়েছেন দলের বর্তমান প্রাণপুরুষ নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছেন অগণিত নেতাকর্মী। কিন্তু নিরাপত্তা সহ নানা জটিল সমীকরণে তিনি এখনও বিলেত প্রবাসী। আশা করা হচ্ছে ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই দেশে ফিরে আসবেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের ১ বছরের অনুকূল ময়দান পেলেও নির্বাচন নিয়ে শঙ্কা সংশয় বিএনপিকে আশা নিরাশার দোলায় দোলাচ্ছে। জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ, পতিত হাসিনা সরকারের নিপীড়নমূলক মামলা ও সাজার চূড়ান্ত নিষ্পত্তি এবং জন আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র সংস্কারের ধরন ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিএনপিকে নানা ধরনের চাপ সামাল দিতে হচ্ছে। চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে বোঝাপড়ায়। টানাপোড়েনও হয়েছে সময়ে সময়ে। লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠক ও যৌথ ঘোষণার বরফ গললেও অজানা নানা আশঙ্কায় এখন বিএনপিকে তাড়া করছে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও সরকারের মধ্যেই একটি অংশ নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে খোলামেলা অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ স্বৈর শাসনের নিপীড়িত, বঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামলে রাখার কঠিন কাজটি করতে গিয়ে দলকে গত বছর জুড়ে হিমশিম খেতে হয়েছে। ৫,০০০-এর অধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়েছে। এত কম সময়ে এত নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মতো অজনপ্রিয় কাজটি নেতৃত্বের কাছে অত সহজ ছিল না। নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিজেদের অবস্থান নিয়েও মাঝে মাঝে দোলাচলে পড়তে হচ্ছে দলটিকে। আবার দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী জামাতের নব উত্থানও স্নায়ুচাপ বাড়িয়েছে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে অস্থিরতা বাড়ছে। একের পর এক অনভিপ্রেত ঘটনা ঘটছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও টেকসই গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়াকে চোখ রাঙাচ্ছে দেশি বিদেশি অশুভ শক্তি। এসব ক্ষেত্রে বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির বিচক্ষণতা, দূরদর্শিতা, উদারনীতি ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে ব্যর্থ হলে পাতের ভাতে ছাই পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে প্রজ্ঞার পরিচয় দিতে না পারলে পথ চলা আরও কণ্টকাকীর্ণ হয়ে উঠতে পারে।